এমনকি কোনো হিন্দুকেও যদি বলেন যে ভাই ছেলে হয়েছে, আপনি অন্য ধর্মের লোক, এই 1000 টাকা দিলাম, ছেলের নাম আবু জেহেল রাখবেন, বলে ওই ওকে নাম, এটা হিন্দু রাজি না। যদি আবার কোনোদিন কিয়ামতের আগে ফিরে আসেন, তাহলে লিখবেন যে সাবেক চোর, যেটা সত্য সেটা লিখবেন। অথবা আর একটু বেশি করে আমি বলে দিলাম, আপনি সাবেক ডাকাত লিখতে পারেন। প্রধান অতিথি যাবে সাবেক সংসদ সদস্য। এটা কি এই তিনবারের? ঠিক আছে। এই তিনবারের যারা, এরা যদি সাবেক সংসদ সদস্য লেখে, সাবেক মন্ত্রী লেখে, এটা একটা অবৈধ কথা লেখা হবে। কারণ আপনাকে আমরা ভোট দেইনি, অন্তত এই 15.5 বছরে আমরা আপনাকে ভোট দেইনি। সাবেক মন্ত্রী, সাবেক এমপি আপনি লিখতে পারেন না। আরো এই 15.5 বছরে যে ভাতা নিয়েছেন সব ফেরত দিন। কি আপনি অবৈধ ছিলেন, আপনার শেয়ারটাও অবৈধ ছিল। এতটুকু আপনি লিখতে পারবেন। আগামীতে যারা এই 3 বার হয়েছেন, যদি আবার কোনোদিন কিয়ামতের আগে ফিরে আসেন, তাহলে লিখবেন যে সাবেক চোর, যেটা সত্য সেটা লিখবেন। অথবা আর একটু বেশি করে আমি বলে দিলাম, আপনি সাবেক ডাকাত লিখতে পারেন, লিখবেন, আমরা নিষেধ করব না। কিন্তু সাবেক সংসদ সদস্য এটা সম্মানিত একটা জায়গা। আপনি এইটা কোনো চোরের নামে, ডাকাতের নামে আমরা লিখতে রাজি না। সুতরাং উনি অবশ্যই 3 বারের আগে আমার সাথে জেলখানায় ছিলেন। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ রাব্বুল আলামিন তারে গোলামকে হায়াতে তাজ্জেবা সিহাতে করলিয়া দান করুন, বলেন আমিন। এসেছে বাবু ভাই, ব্যস্ততার কারণে রাস্তায় আসে, আপনাদের মাহফিলে আসতেছে উনি, আল্লাহ যেন ওনাকে সহজে এনে দেন। এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন এবং সামনে যারা রাখবেন, ওয়ারফা'না লাকা যিকরাক, সবার সম্মান মর্যাদা কামনা করছে, আল্লাহ যেন দান করেন। বিশেষ অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা, সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করি। যাদের নাম এখানে এসেছে অবশ্যই তাদের সম্মান আছে, নাই তো এখানে আপনারা দিতেন না। আল্লাহ পাক শুধু দুনিয়া না, মরণের পরেও তাদের সম্মান যেন ঠিক থাকে, সেই কাজ করার তৌফিক তাদের দান করেন। মরণের পরে সম্মান ঠিক থাকবে কাদের? ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন আমি উঁচা করতেই থাকি। ইয়ারফা, এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যেমন হচ্ছে, ভবিষ্যৎ বলতে এটা কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত উঁচু হতেই থাকবে তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায়, জ্ঞান পায়। সুতরাং এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান আর মর্যাদা বাড়ানোর কারণ। আমরা যেন এই দুইটা গুণে তাদেরকে গুণান্বিত দেখতে পাই। শুধু নাম দিলেই হবে, এই দুইটা গুণ লাগবে, তাহলে মন থেকে মানুষ সম্মান করবে। কি কথা বলেন না কেন? আর এই দুইটা যদি না থাকে, হয়তো সামনাসামনি আপনারা দেখলে আসাদুজ্জামান কামালের মতো বলবে যে আপনি এদেশের কৃতি সন্তান, আর একটু পেছনে গেলে বলবে শয়তান মরে না কেন। আমি তো নিজে শুনেছি এই গালি দিতে। সামনাসামনি বলছে আপনি এদেশে না আসলে এদেশ ডুবে মরতো, পেছনে যে বলছে আল্লাহ এত মানুষ দেখো, এরে দেখো না, এরে তুলে নিতে পারো না। আমার দাদা, আমি জেলখানায় থাকতে দাদাটা মারা গেছে, একটা গল্প শোনাতেন আমাদের, যে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা এত জালেম ছিল, মানুষ তার নামই দিয়েছিল জালেম। ওর নাম যে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোক অনেকে জানতো না, নাম জানতো, ওর নাম কি? আপনি ইতিহাসের আবর্তনে দেখবেন, কালের আবর্তনে কিছুদিন পর, এখন হয়তো না, এখনো 100-200 বছর পর, এ দেশে যারা জালেম ছিল তাদের নাম অনেকে মনে রাখবে না, কিন্তু তারা যে জালেম ছিল এইটা বললে মানুষ বুঝবে যে অমুক ছিল। কথা বোঝেন? ইয়াজিদ, এই নামটা কি খারাপ? কি সুন্দর নাম, কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে। বলেন, হিটলার নাম কি খারাপ? ভালো না, কিন্তু নামটা গালি হয়ে গেছে। কাউকে যদি আপনি রাগাতে চান, বলবে ওই এজিদের বাচ্চা, ওই এমনি রেগে যাবে।
কারণ ও জালেম ছিল, সরকারি মাল তসরুপ করেছিল, কোনো অডিট ছিল না সরকারি মারের। জ্বর যার মূল্য তার, এই নীতিতে চলতো এই লোকটা। আমি তার পুরা জীবনী পড়ি এইটা পেয়েছি। এই 53 বছরে যাদের জীবনে এরকম কিছু পাবেন দেখবেন, আর 53 বছর পর ওই মানুষগুলোর নাম আর এই দেশে কেউ সম্মানের সাথে নেবে না, নিলে গালি। আমার তো মনে হয়, আমার মন ডেকে বলে, আর 100 বছর পর এদেশের একজনের নাম গালি হয়ে যাবে। মানুষ তখন তার নামটাও নিতে তো চাইবে না, ছেলে মেয়ের নামও রাখবে না। আমরা আবু জেহেল নামে কাউকে এখন দেখতে পাই? এমনকি কোনো হিন্দুকেও যদি বলেন যে ভাই ছেলে হয়েছে, আপনি অন্য ধর্মের লোক, এই 1000 টাকা দিলাম, ছেলের নাম আবু জেহেল রাখবেন, বলে ওকে নাম, এটা হিন্দু রাজি না। তাহলে আপনি যা করলেন, আপনি তো আবু জেহেলকে ছাড়িয়ে গেছেন। আমি আবু জেহেলের পুরা জীবনী পড়ে দেখেছি। তার যতদিন রাজত্ব ছিল 14টা কাজ করেছিল জনগণের বিরুদ্ধে। আর আমি এই যে পালিয়ে গেছে যা, এনার জীবনেও পড়েছি। এনার জীবনী পুরাটা এই 15.5 বছরে আমি 15টা অপরাধ পেয়েছি, বড় বড়, সব জনগণের বিরুদ্ধে। ও যদি 14টা করে ইতিহাস হয়ে থাকতে পারে, ইনি এক কাঠি বেশি, 15টা, ইনিও ইতিহাস হয়ে যাবে। বলেন। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। পেয়াদারা এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু গালি দেয় আপনাকে। গালি দেয় কে গো? আমি দেখবো। ছদ্মবেশ নিয়েছে, দাড়ি মাড়ি লাগিয়ে বিভিন্ন তালিযুক্ত পোশাক মোশাক পরে রাস্তায় গেছে। এক গ্রাম্য লোকের সাথে দেখা, বলছে এই বেটাই, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলছে ও তো জালেম। কেমন? বলছে জালেমের বাচ্চা জালেম। বলছে আমার আর জিজ্ঞাসা করার দরকার নেই, যেই বলি আর এক কাঠি বাড়িয়ে বলি। রেগে গেছি, যাই আমারে চিনিস? না, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমারে চেনেন? না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল? কারে ধরলাম? পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা এই 15.5 বছর পাগল বলেই বেশি আছি। এক কথা বলেন না কেন? নয়তো আমাদের অবস্থাও ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো হইতো, আমাদের অবস্থাও দেলাওয়ারের মতো হইতো। আমরা পাগল বলে বেশি আছি। এই জন্যে পৃথিবীতে জালেম যারা সামনাসামনি হয়তো তাদের প্রশংসা মানুষ করতে পারে, দিন গত হয়ে গেলে এই মানুষগুলোর যে কত বদনাম, এই বাস্তব এখন আল্লাহ দেখিয়েছে। সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত এটা পাবেন আপনি। আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশ দেখে দেখে আল্লাহ যেন এই আয়াত নাজিল করেছে। এত আওয়াজ কানে আসে আমার, আওয়াজ করবেন না ভাই।